এবার আমি সবাইকে দেখাবো যে স্কিইং কি করে করতে হয়। আহা, দেখো এবার ভেলকি। আরে তোমরা সবাই স্কিইং কি করে করো বলো তো? লাড্ডু সিং স্যার কেমন পড়ে গেল দেখলে? আদি ইউডি এটা কি করলে? আমি কত কষ্ট করে স্নোম্যান বানিয়েছিলাম। সরি রেবা। তাড়াতাড়ি রিসর্টে ফিরে চলো। এই এতি যখনই এখানে আসে সবকিছু একবারে ছাড়খাড় করে দেয়। মা আমাকে আমার ফেভারিট স্যান্ডউইচ খেতে দিয়েছে। আমি এই ইয়েতিকে খেতে দেব না। তাড়াতাড়ি পালাও ইউডি, নয়তো ইয়েতি আমাদের স্যান্ডউইচ বানিয়ে দেবে। তাড়াতাড়ি চলো। বাঁচাও! ইয়েতি এসেছে! ইয়েতি বাঁচাও! বাঁচাও! আমাদের বাঁচাও! কেমন আছেন ইয়েতি বাবু? বাড়িতে সব কুশল মঙ্গল তো? আরে 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 না না, ইয়েতি বাবু আমাকে ছেড়ে দিন। আমি তো ভুল করে আপনার সামনে এসে পড়ে গেছি, আমাকে ছেড়ে দিন। ওকে ওকে, ও আপনার আমার জুতোটা চাই, নিয়ে নিন, অন্যটাও নিয়ে নিন, কিন্তু আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ছেড়ে দাও লাড্ডু সিং স্যারকে। আরে ছেড়ে দিন। আরে শিবা আমাকে শিবা। শিবা, ইয়েতি তো আমাদের পুরো হলিডে খারাপ করে দিল। ও আবার ফিরে আসার আগে আমরা বাড়ি চলে যাই, চলো। ও সাহেব, আপনার বন্ধু ঠিকই বলছে। ইয়েতির কোনো ভরসা নেই। ও মানুষজনকে প্রায় দিনই খুবই জ্বালাতন করে। ইনি হচ্ছেন আমাদের রিসোর্টের মালিক মিস্টার সাক্সেনা। এই রিসোর্ট চিরকালের মতো বন্ধ করে দেবার কথা ভাবছেন। হ্যাঁ ঠিকই তো, বড় আশা করে রেস্টুরেন্ট খুলেছিলাম, কিন্তু আমায় বন্ধ করে দিতেই হবে, কেননা যারা আসবে তাদের প্রাণের ঝুঁকি আছে। আমার তো এই ইয়েতিকে আসল বলে মনে হচ্ছে না। আচ্ছা তোমার এটা কেন মনে হচ্ছে বলো তো? একবার ভাবুন, ও লাড্ডু সিং স্যারের শুটা চিনিয়ে নিল আর শু উচ্চারণও করলো। এই ইয়েতি কি করে জানবে যে শু কাকে বলে? ওকে নিশ্চয়ই কেউ বলেছে। আর আমাদের ওই সিক্রেটটাই জানতে হবে যে ইয়েতির গতিকে কে কন্ট্রোল করছে। আরে এই ইয়েতিরা আমাদের ভাষা শুনে শুনে কপি করে ফেলে। আমার কথা যদি শোনেন, বিছানাপত্র গুটিয়ে পালিয়ে যান। আমি সবাইকে খবর দিয়ে দিচ্ছি। লাড্ডু সিং স্যার, আই নিড ইউর হেল্প। ইয়েতি পাহাড়ে থাকে আর আমরা সবাই পাহাড় দিয়ে উপরে যাব। ইয়েতির নজর আমাদের উপর থাকবে Okay. আর আপনি পিছনে পিছনে আসবেন আর ইয়েতির আসল ঠিকানাটা জেনে নেবেন। আপনি এটা পারবেন তো? শিবা, পাহাড়ে চড়া তো আমাদের কমান্ডো ট্রেনিং এর অন্যতম অংশ ছিল। আই এম আ ট্রেন্ড মাউন্টেনিয়ার। লেটস গো শিবা, লেটস গো। বাদশা দাদা, রিসোর্টে একটা ছেলে কজন বন্ধুর সঙ্গে এসেছে। ও আবার ইয়েতের হাল হকিকত সব জানতে চাইছে। আমাকে আবার নানা রকম জিজ্ঞাসাবাদ করছিল। বাদশা কখনো হারের মুখ দেখেনি। তুমি ওই ছোট্ট একটা বাচ্চাকেও ভয় দেখাতে পারলে না। কি দরকার ছিল শু বলে ওঠার? তোমার গলার আওয়াজ পেয়েই ওই বাচ্চাটার সন্দেহ হয়েছে। যদি এইভাবে রিসর্টের লোক আসতে থাকে তাহলে রিসর্ট বন্ধ হবে কি করে? রিসর্ট বন্ধ হওয়া দরকার, তবেই তো আমরা ওটাকে একেবারে জলের দরে কিনে নিয়ে আমাদের বিজনেসটা বাড়াতে পারবো। একেবারে রেডি একটা প্ল্যানের ওপর সন্দেহ করার সুযোগ তৈরি করে দিলে। সরি বস। তোমার সরি বলাতে কি এটা একেবারে ঠিকঠাক হয়ে উঠবে আবার? ওই ছেলেটা যেন কিছুতেই আমাদের এই ডেরার খোঁজ না পায়। এক্ষুনি নিজের স্যুট পরে নাও আর যেভাবে পারো ওই ছেলেটার এখানে আসাটা আটকাও।
এত উঁচু পাহাড়, এত উপরে আমি বেয়ে উঠবো কি করে? নিজেকে ট্রেন্ড মাউন্টেনিয়ার বলে আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। আর এখন যদি উপরে না উঠতে পারি ভীষণ সম্মানহানি হবে। কিছু করো লাড্ডু সিং, কিছু একটা করো। এই শিবা, তুমি কি উপরে পৌঁছে গেছো? লাড্ডু সিং স্যার, আপনি পাহাড়ের উপরে পৌঁছন, আমি ততক্ষণে পৌঁছে যাব। শিবা, উপরে পৌঁছানোর কথা তো তুমি বাদই দাও। আমি তো পাহাড়ের মাঝখানে এসে ফেসে গেছি। আর এখান থেকে না তো আমি উপরে উঠতে পারবো না নিচে। মিশন অ্যাবর্ট শিবা, মিশন অ্যাবর্ট। লাড্ডু সিং স্যার, মিশন অ্যাবাউট কিছুতেই হতে পারে না, আমি ওপরে পৌঁছেই থামবো। আরে বাহ, কি সুন্দর! এই জায়গাটাও তো রিসর্টের থেকে কম কিছু নয়। টাইম প্লেস দিয়েতি বাবু, আপনি টিভিও দেখেন? না, আমি দেখি না। ওয়াও, চমৎকার! আরে তুমি তো বাংলাও বলো দেখছি। ইয়েতি বাবু, আপনার শুটের জিপটা খুলে গেছে। আমার স্যুটে জিপ নয়, বোতাম লাগানো। তোমার রহস্য ভেদ হয়ে গেছে, তার মানে তুমি রিয়েল ইয়েতি নও। এবার তোমার শুটটাও খুলে ফেলো। তুমি তোমার স্যুটটা খুলবে না। কোন মূর্খকে আমি ইয়েতি সাজিয়েছি দেখো। পুচকে, তোমার প্রবলেমটা কি বলো তো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো ওকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। শিবা, লাড্ডু সিং স্যার, আপনি তখন থেকে এখানে আটকে আছেন। আই উইল বি ব্যাক। ওই বাচ্চাটা চলে গেছে, আমাদের পথের কাঁটা দূরে চলে গেছে। দূরে নয় আঙ্কেল, তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছু করিনি, এই, আমাকে মেরো না, আমি কিছু করিনি। আরে এ তো দেখছি নকল ইয়েতি। ও আরে ভাই, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ম্যানেজার থাপার দায়িত্বে আমি আমার রিসর্টটা দিয়ে দিয়েছিলাম, সেই এসব গন্ডগোল করাচ্ছিল। স্যার, এটাই তো এই লোকগুলোর প্ল্যান ছিল। নকল ইয়েতি দিয়ে ভয় দেখিয়ে টুরিস্টদের তাড়াতে থাকবে, আর যখন আপনার রিসর্ট বন্ধ হয়ে যাবে তখন ওরা ওটা কিনে নিয়ে নিজেদের রিসর্ট খুলবে। হ্যাঁ, আফসোস, ওদের প্ল্যান তো ফেল হয়ে গেল। শিবা!
ওহো! আহাহাহা! আমি তো আগে থেকেই জানতাম এ এক্কেবারে নকল। এবার দেখো, এর জন্য আমি পাহাড়ের চূড়ায় একটা স্পেশাল জেল বানাবো, যেখানে শুধু বরফ আর বরফই থাকবে। খাওয়া দাওয়ার জন্য থাকবে বরফ, সবকিছু বরফেরই। ইয়ে, বরফের ইয়েতে। হাই হাই, চল চল।